সন্তোষপুর ইসলাম সদাগরের দোকানের সামনে দুর্দান্ত একটা বাড়ি অ্যাক্সিডেন্ট হয়েছে। গরুকে বাঁচানোর জন্য ড্রাইভার তোর নাম কি রে? তোর নাম কি রে? রিফাত নিজের গাড়িকে দেখেন কি অবস্থা করছে অল্পর জন্য। এখানের মধ্যে এই হচ্ছে যে কি ড্রাইভিং সেন্টার, এই হচ্ছে যে কি সেট, আর এটা হচ্ছে যে কি দেখেন কি অবস্থা অল্পর জন্য। মানে আল্লাহর রহমত না হলে এখান থেকে বাঁচার কোনো মানে উপায় ছিল না। এই কি অবস্থা, এখান থেকে গলায় কেটে যেতে পারতো, সেই আল্লাহর রহমতে বেঁচে গেছে। আমরা শুকরিয়া আদায় করি। যারা গরু এই রাস্তার পাশে আশেপাশে গরু দেন, অবশ্যই আপনারা এটা খেয়াল রাখবেন যে রাস্তার আশেপাশে গরু বা খের কুটা এগুলো দিতে সাবধানতা অবলম্বন করা দরকার। কি অবস্থায় দোকানের অবস্থা, দোকানের ভিতরে ঢুকেছে। ওখানে তো সর্বক্ষণ মানুষ থাকে। আজকে আল্লাহর কি রহমত, এখানে বসার একটা টুল আসছিল, ওটা গেছে, সেখানে দোকানের ব্যবস্থা আছে, সেখানে টুল থাকে, টুল আছে, এখানে টুল দেওয়া হয়, ছেলেমেয়েরা বসে। বাট আমরাও অনেক সময় বসি এখানে, কিন্তু আজকে কেউ ছিল না, ভাগ্য ভালো, যার কারণে এই কারো কোনো ক্ষতি হয় না। হয় নির্ঘাত যে কোনো মানুষ থাকলে এখানে বড় ধরনের অ্যাক্সিডেন্ট হলে যেতে পারতো। এই যে অবস্থায় অ্যাক্সিডেন্টটা হয়েছে সম্পূর্ণ মানে এই একদম মানে কি বলবো আর, এটা অন্যরকমভাবে আল্লাহর রহমত ছিল বললে চলে। গ্যাসের বোতল আছে, তারপরে ইয়ে আছে। আমার রিকোয়েস্ট থাকবে যারা মনে করেন যে কি রাস্তার আশেপাশে গরু ছাগল বা এই বিভিন্ন ধরনের খেয়ারকুটা রাস্তার মধ্যে দিয়ে থাকেন, আপনারা অবশ্যই সতর্কতা অবলম্বন করবেন। আপনারা জানেন না আপনাদের এই সামান্য ভুলের কারণে মানুষের জীবন পর্যন্ত চলে যেতে পারে। মানুষের জীবন পর্যন্তই আপনাদের এই সামান্য ভুল, আপনাদের জীবন মানুষের জীবন চলে যাবে। আজকে যে কোনো মানে আজকে যে এই যে অ্যাক্সিডেন্টটা হয়েছে, এটা কিন্তু অনেক মারাত্মক একটা অ্যাক্সিডেন্ট ছিল। এখানের মধ্যে এই ওর গলাকে কাটলো, কেটে যেতে পারতো। যাই হোক, আল্লাহ তাআলার রহমত ছিল বললে চলে।